বিস্কিটের খামির। তো এগুলি মাংসের সঙ্গে কি করে বিস্কিটের খামির? এগুলি যদি আমাদের এসে বের করতে হয় তাহলে তো আপনার জরিমানা হবে, ফাইন হবে। এগুলি তো আপনাদের কাজ। ওই চিজ, তারপরে আপনার এই বিস্কিটের খামির বা আপনার রুটির খামির, এগুলি তো মাংসের সঙ্গে থাকবে না। এটা কি জিনিস? ভ্যানিলা। ভ্যানিলা কি? মিল্ক। মিল্ক ফ্লেভার। তা ফ্লেভার দেওয়ার দরকার কি? আর এটাই ফ্লেভার যে দেওয়া যাবে, কোত্থেকে আসছে, কারা উৎপাদন করেছে, কতদিন ব্যবহার করা যাবে, কি পরিমাণ ব্যবহার করা যাবে, কোনো কিছু আছে ইনস্ট্রাকশন? এটা কে, মানে কোন ভদ্রলোক এটা বিক্রি করছে? না, এটা স্যার আমরা এই যে কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম, কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করি না। একটা স্বাভাবিক বিষয় আমি বলি, এই যে ডিক্লারেশন দিয়েছে ফুড গ্রেডেড, হ্যাঁ, জি। এখানে দেখেন কথাটা কি লিখছে। এখানে লিখছে ফুড গ্রেড। কি এটা? অয়েল অরেঞ্জ ফ্লেভার। কোনো প্রতিষ্ঠানের নাম নাই, কে নিয়ে আসছে, কি করেছে, কিচ্ছু নাই। তার মানে ডিক্লারেশনটা কে দিল? শোনেন, ফুড ফ্যাক্টরি এটা কোনো সোজা বিষয় না। খাবারের ফ্যাক্টরি সোজা বিষয় না। খাবারের ফ্যাক্টরি দিতে হলে এটা কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা যাবে, কি যাবে না, এগুলি সঠিক ডিক্লারেশন আছে কিনা সব দেখে শুনে এরপরে কথা হলো স্বাস্থ্যকর পদ্ধতিতে উৎপাদন করতে হবে। তা আপনি আপনার ফ্রিজের যে ম্যানেজমেন্ট সেটা ঠিক নাই, আপনি যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছেন সেগুলি যথাযথ নয়। আপনার এই ফ্লেভার ব্যবহার করার দরকার কি? বাদ দেন না, দরকার নাই তো। লাইসেন্স আছে কি? নাই। না, এখন নাই। পর্যন্ত না। এইসব অপরাধে আজকে আমরা আপনাকে সতর্ক করে 20,000 টাকা ফাইন করছি।